ওয়েলকাম ইয়োর কে কে পাঠশালা। আজকে আমরা ক্লাস 10-এর একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তো এই প্রবলেমটি একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল। তো প্রায় অনেক দিন হয়ে গেল অ্যান্সারটা দিতে পারছি না। তো অন্য একটু কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম। অন্য কিছু কাজ বলতে তোমাদেরই যে নতুন সেশনটা শুরু করতে যাচ্ছি, তার জন্য বিশেষ কিছু নোট রেডি করতে হচ্ছে। সেই কাজে ব্যস্ত থাকার জন্য এদিকে আর কমেন্টগুলোর অ্যান্সারগুলো দিতে একটু দেরি করছিলাম। তো আজকে এই কোশ্চেনটি আমরা দেখে নেব কি বলছে। তো প্রথম প্রশ্নটি, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রার অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ আগের তাপের কত গুণ হবে। তাহলে এখানে আমরা দুটো স্টেপ দেখে নেব, একটা হচ্ছে ফার্স্ট এবং আর একটা সেকেন্ড স্টেপ। তো আমাদের এখানে প্রবাহ মাত্রার কথা বলেছে, তো I1 সমান I ধরলাম এবং দ্বিতীয় ক্ষেত্রে I2 সমান I/2। কেন? কারণ আমাদের এখানে বলেছে প্রশ্নেতে যে প্রবাহ মাত্রার অর্ধেক হয়ে গেলে, তাহলে আগে প্রবাহ মাত্রা ছিল I, পরবর্তী প্রবাহ মাত্রা হয়েছে I/2। ওকে, তো এছাড়া আমরা টি সমান টি দুই দিকেই বা T1 T2 সমান টি করতে পারি এবং R1 সমান আর, এদিকে R2 সমানও ধরলাম আর। আমাদের চেয়েছে কি, যে তাপ তাপ কত গুণ হবে। তাহলে আগে তাপ H1 সমান কি ছিল এবং পরবর্তীতে H2 সমান কি হবে, সেটা আমরা এখন নির্ণয় করব। আমাদের এই তাপ এই শব্দটি থাকার জন্য একটাই সমীকরণ আমাদের খেয়াল আসে, যেটি জুলের সমীকরণ, সেটি I²RT। তো এখানে আর টি থাকার জন্য আমি এখানে এক্সট্রা আর এবং টি কি হবে সেটা আগে থেকেই ধরে নিয়েছি। এই সমীকরণটির সাপেক্ষেই আমি মানগুলোকে ধরেছি। তো যেহেতু প্রথমটার জন্য করছি, তাই I1 R1 এবং T1 দিয়ে দিলাম। তো I1 এর মান কত? I, তাহলে I² যেমন ছিল থাকলো, R1 এর মান আর, T1 এর মান টি। দ্বিতীয় ক্ষেত্রে H2 এর মানটি নির্ণয় করার জন্য I²RT, এটা হচ্ছে সমীকরণ দ্বিতীয়টার জন্য করছি, তাই I2 R2 T2 দিয়ে দিলাম। তো I1 এর মান কত? I1 বলছি, I2 এর মান I/2 এর হোল স্কয়ার। R2 এর মান কত? ক্যাপিটাল আর। T2 এর মান কত? টি। এবারে এই ধাপটিকে যদি আমরা পরবর্তীতে সমাধান করি, স্কয়ার থাকার জন্য এটি ভেঙে যাবে I² এবং 2² হয়ে যাবে 4। RT যেমন ছিল থাকলো। এখানে এই 4/4 রয়েছে, একে আমরা লিখতে পারি 1/4 I²RT। উপরের লাইন থেকে এটা লিখতেই পারি, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে যে H1 নির্ণয় করেছিলাম, যে H1 এর মান কত? I²RT। তো আমরা এখানে এই I²RTর পরিবর্তে H1 লিখতে পারি। ওকে, তো ওটাই আমরা এখন লিখব 1/4 এই I²RT এর পরিবর্তে H1 করলাম। তো এটা কার মান নির্ণয় হলো? H2 এর মান। তো এই সমীকরণটাই আমাদের নির্ণয় করবার ছিল, যে প্রথম যে তাপটি ছিল সেই তাপের থেকে পরবর্তী তাপটা কত বেশি, মানে H2 এর মান।
তাহলে H2 এর মান কত বেরিয়েছে? 1/4 H2। তার মানে প্রথমে যে তাপটি ছিল তার 1/4 অংশ তাপ উৎপন্ন হবে H2-তে। তাহলে আমরা এখানে উত্তরটি লিখতে পারি, অতএব যে প্রবাহ মাত্রা অর্ধেক করার ফলে উৎপন্ন তাপ 1/4 হবে। ওকে, এই 1/4কে আমরা লিখতে পারি যে 1/4, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই ম্যাথটি আমরা বা এই ছোট্ট ক্লাসটিকে এখানে আমরা সমাপ্ত করছি।